হাওড়ায় গ্যাস ভর্তুকির নামে ফোন করে প্রতারণা, সতর্কবার্তা দীপশিখা এন্টারপ্রাইজের। তদন্তে সাইবার দপ্তর। গ্যাস ভর্তুকি ফেরতের নামে ফোন করে গ্রাহকদের ব্যাংকের তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ইতিমধ্যেই হাওড়ার বকুলতলা আশপাশের এলাকায় একাধিক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে কয়েক হাজার টাকা। কেউ হারিয়েছেন 53,000, কেউ বা 45,000। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই পরিস্থিতিতে সতর্কতা জারি করল এইচপি গ্যাসের বকুলতলার বিতরণকারী সংস্থা দীপশিখা এন্টারপ্রাইজ। সংস্থার মালিক তপন আদুক জানিয়েছেন, বিভিন্ন নাম্বার থেকে আমাদের গ্রাহকদের কাছে ফোন যাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা পার্শ্ববর্তী 3টি থানায় এবং হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। তার দাবি, সংস্থার একাধিক গ্রাহক বিষয়টি নিয়ে অফিসে ছুটে আসছেন। তাদের প্রত্যেককে বলা হয়েছে এই ধরনের ফোন এলে তৎক্ষণাৎ স্থানীয় থানায় অভিযোগ জানাতে। তপনবাবু আরও বলেন, আমরা আমাদের পরিষেবা এলাকার গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছি। চাই এই প্রতারণায় জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক। বর্তমানে দেশ জুড়ে যেভাবে ডিজিটাল প্রতারণার ঘটনা বেড়ে চলেছে, সেই প্রেক্ষিতে হাওড়ার এই প্রতারণার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিনা চৌধুরী নামে এক গ্রাহককে ফোন করে গ্যাসের ভর্তুকি টাকার বিষয়ে ফোন করেন। আগের দিনের প্রতারকরা কোনো সুবিধা করতে না পারায় পরের দিনে 12টায় ফোন করবে বলে জানায়। ওই মহিলা কাজের ফেরার পথে গ্যাসের অফিসে জানাতে আসলে তার কাছে পুলিশ কাজ হয়ে যায় এবং অফিসের মধ্যে থাকাকালীন ফোন করে মহিলাকে তার নাম জানতে চাওয়ায় ফোন কেটে দেয়। ওই সংস্থার অফিসে সারাদিনে অনেক গ্রাহকরা আসছেন তাদের অভিযোগ জানাতে। কোনো গ্রাহক প্রতারকের ফাঁদে পড়ে টাকা খুইয়ে বা বারবার ফোন করে গ্রাহকদের বিরক্ত করছে। তাদের 32,000-এর বেশি গ্রাহক সংখ্যা আছে। সকল গ্রাহক যাতে প্রতারকদের ফাঁদে না পড়ে, তাই এলাকায় এলাকায় টোটো করে মাইক প্রচার চালাচ্ছেন, লিফলেট বিলি করছে ওই সংস্থার পক্ষ থেকে। প্রশাসনের তরফে বারবারই বলা হচ্ছে, কোনো ক্রমে ফোনে ওটিপি, এটিএম নাম্বার, সিভিভি বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কাউকে জানানো যাবে না। গ্রাহকদের সচেতন থাকাই এই জালিয়াতি রোধের প্রধান হাতিয়ার। আমার কাছে ফোন এসেছিল ঠিক 11টা 50-এ। ফোন করার পর আমাকে বলছে, আপনি কি এইচপি গ্যাস ব্যবহার করেন? আমি বললাম হ্যাঁ। তো আপনার এরকম টাকা আপনি পাবেন। আমি বলছি কত টাকা পাবো? তো বললো 3600 টাকা পাবেন। আপনার কোথাকার ব্যাংক? আমি বলছি ইকো ব্যাংক, বাক্সারা। তো বলার পর আমাকে বলছে, তাহলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা? আমি বলছি হ্যাঁ, আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ। তো আপনাকে যেটা বলছি হোয়াটসঅ্যাপে কল করছি, আপনি ফোনটা ধরুন। আমি হোয়াটসঅ্যাপে কল করলাম, করার পরেও ফোনটা ধরলাম। আমি ধরার পর আমাকে বলছি, আপনি এইগুলো ক্লিক করুন, এটা 3টে দাগ আছে, করুন। করার পর আমি করলাম। করার পর বলছি আবার একটা নাম আসছে, তার মধ্যে টাচ করুন। আমি টাচ করলাম। টাচ করার পর যখন আসেনি, তো আমাকে বলছে আপনার পয়সা ঢুকেছে? আমি বললাম না, আমার তো পয়সা ঢুকেনি 3600 টাকা। তো বলছে আপনি একটা কাজ করুন, আপনার মেসেজে দেখুন কত টাকা আছে। আমি বলছি আমার যা টাকা আছে তাই। তো বলছে কত টাকা আছে? আমি তো 1000 টাকা আছে। তো বললো 1000 টাকা আছে, তাহলে ঠিক আছে, আপনার এখন ঢোকেনি, আপনার ঠিক 12টার পর আপনি ফোন করবো আপনাকে। হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দিচ্ছি ওই নাম্বারে আপনি ফোন করবেন আমাকে। আমি ঠিক আছে, করবো। তো আমি কালকে ফোন করিনি। করার পরে আজকে আমাকে এই সকালের দিকে ফোন করেছিল, আমি তখন ওটিতে ছিলাম। আমার টাকা কিছু পাওয়া যায়নি। কি মনে করছেন এটা কি ধরনের? এখন তো এরকম ধরনের অনেক হচ্ছে, লোকের পয়সা এইভাবেই মারছে। গুগল পে যেহেতু খোলা হয়েছে, মানুষের সুবিধার জন্যই তো গুগল পেটা খোলা হয়েছে। মানুষের এত টাকা সঙ্গে করে নেয় না, কিন্তু এইসব করলে তো মানুষের অসুবিধা। এই যে হ্যাঁ, তো সেই ডিলারকে আপনারা জানিয়েছেন এই যে এখন এসে ঘটনাটা বলেছেন? না, আমি তো যেহেতু এইচপি গ্যাসের এখানে এসেই বলেছি, আমি তো ওনাদের তো চিনি না, কাকে আমি বলতে যাবো। হ্যাঁ, কালকে আসেনি। আমি আজকে যেহেতু নাইট মর্নিং করে ফিরছিলাম বলে আমি আমার তো হাঁসখালি বলে বাড়ি, এবার আমি তাহলে বকুলতলা নামি। বকুলতলা নেমে আমি তাহলে দেখি কি ব্যাপার, আমার কিসের জন্য টাকা ঢুকছে। এই কারণে আমি অফিসে ঢুকেছি। অফিসে সেই সময় আবার ওই নাম্বারই ফোন এসছে আমার কাছে। এখন কি করবেন? এই যে ফোন বারে বারে আসছে, ওটা কি ফ্রড কিছু হচ্ছে বলে মনে করছেন? হ্যাঁ, নিশ্চয় হচ্ছে তো, নিশ্চয় অনেক লোকের তো টাকা, আমি তো যেহেতু জানি না, অনেক লোকের তো টাকা এইভাবে গেছে। আমার না যায়নি ঠিক আছে, কিন্তু আদার্স তো লোকের গেছে। কি হওয়া উচিত, করা উচিত? ওদের তো কড়া শাস্তি দেওয়া উচিত। বিনা চৌধুরী। হঠাৎ আমি শনিবার দিন হাটে ছিলাম, ওই মুহূর্তে একটি ফোন আসে। ফোনটা আসার পরে এইচপি গ্যাসের নামকরণ করে আমাকে মেসেজ চেক করতে বলে যে আমি যে একটা সাবসিডি পাঠাচ্ছি এই মেসেজটা চেক করতে বলে। অনলাইনে সে আসতে বলে হোয়াটসঅ্যাপে আমাকে কল করে। কল করার পরে ওরা আমাকে কি 3টে ছিল, ওটা ক্লিক করুন, এটা ক্লিক করুন বলতে ওনার সঙ্গে কথা বলতে বলতেই আমার টাকাটা ফ্রড হয়ে যায়, রানিংয়েই আমার টাকাটা সরে যায়। আমি তখন ওনাদের জিজ্ঞেস করছি আমার টাকা হয়ে গেলে বলছে যে পূর্বের মতন আপনি চেক ব্যালেন্স করুন,
চেক ব্যালেন্সে দেখতে পায়, বলতে বলতেই উনি ফোনটা কেটে দেয়। জানিয়ে সাইবার ক্রাইম করেছি, পুলিশকে জানিয়ে। আচ্ছা, এটা শনিবার হয়ে গেছে। ওটা শনিবার হয়ে গিয়েছে। আবার এরপরে ওই ফোনে ফোন করলে আর ফোন ধরছে? হ্যাঁ, ফোন কিন্তু এখনো চালু আছে ওই নাম্বারে ওই নাম্বারে। ফোন তুলছে? ফোন তুলছে, ফোন তুলছে? হ্যাঁ, রিসিভও করছে। কি বলছে? কি বলছে রিসিভ করে? রিসিভ করেও কে বলছেন যে হ্যাঁ আপনার টাকা পাঠিয়ে দিচ্ছি এই 8 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে, 5 ঘন্টার মধ্যে, এইভাবে সে উক্তিটি করে। এটাই বলছে ফোনে। এটাই ফোনে করছে। তো খুবই চিন্তিত আমার সামথিং। আমার তো আজকাল যা বাড়িতে তো টাকা রাখা সম্ভব না, ব্যাংক হয়ে পড়েছে। আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ আখতারউদ্দিন তরফদার। আপনাদের না, এটা কনফার্মেশন করার জন্যই তো ডিলারের কাছে আসা, যে আপনাদের লোগো ব্যবহার করছে, আপনাদের নাম ব্যবহার করছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনফার্ম করার জন্য আগে বলছে আমি হাই লিখে পাঠাচ্ছি, আপনি আগে হোয়াটসঅ্যাপটা চেক করুন, তারপর আপনাকে যেভাবে বলবো ওইভাবে করবেন, বললে আপনি আপনার ভর্তুকির টাকা পেয়ে যাবেন। তাহলে ধারণা না, ডিলার সম্পর্কে কোনো সেরকম ধারণা নেই। আমরা ডিলারের কাছে ওই কারণেই জানাতে এসেছি যে দেখুন আপনাদের নাম ব্যবহার করছে, লোগো ব্যবহার করছে, আপনারা কোনো একটা স্টেপ নিন, কেন এভাবে পাবলিককে বোকা বানাচ্ছে এরা। এটা কতদিন আগে জানিয়েছেন আপনি? আমি আজকে, আমার কাছে কালকেই কল এসেছিল। ডিলার থেকে কোনো অ্যাকশন নিয়েছে এখন? ডিলার থেকে বলেছে আমরা কল করছি, আমরা পুলিশ কেস করছি, আমরা সাইবার ক্রাইমে জানিয়েছি। এবার আপনি সোসাইটির জন্য কি মেসেজ দিতে চাইছেন? মেসেজ দেবো যে অনলাইন মাধ্যমে প্রচুর ফ্রড হচ্ছে, যে কেউ যখন যে আমি অফিসে এসেছি আপনি কোথায়, তারপরে আর ফোন ধরেন কেটে দিয়ে। এই ফোনগুলো এখন রানিং আছে, ফোন চলছে? না, ফোন চলছে, ঠিক আছে। নাম্বার রানিং আছে। আপনার নামটা স্যার? আমার নাম শৈলেশ গুপ্তা। ঠিক আছে। বাড়ি আমার প্রশস্ত সর্দারপাড়া, 7 বিঘা। এইচপি, এই হিন্দুস্তান পেট্রোলিয়ামের এইচপি গ্যাস। গ্রাহকরা বলেছে জানি। প্রচুর অভিযোগ। এবার তারপরে আপনি কি পদক্ষেপ নিলেন? আমি প্রথমেই আগে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে থানায় রিপোর্ট করা। আমি দুটো থানায়, আমাদের লোকাল যে থানা আছে সেই লোকাল থানায় আমি সঙ্গে সঙ্গে রিপোর্ট করি, এবং সেখানে কিছু নাম্বার তখন আমাদের হাতে আসে, সেই নাম্বারগুলো আমরা সেই রিপোর্টে দিই। দেওয়ার পরে তারপরে আমরা হাওড়ায় ক্রাইম ডিপার্টমেন্টে যাই, যেটা আপনার হাওড়া সিটি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে, সেখানে যাই। সাইবার ক্রাইমে যাই। সাইবার ক্রাইমে গিয়ে ওখানেও আমরা রিপোর্ট জমা দিই। দেওয়ার পরে তারপরে আমরা ভবানী ভবনে এডিজি সাহেবকে দিই এবং সিআইডি ডিপার্টমেন্টকেও দিই। দিয়ে আমরা সব জায়গায়, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখানে লোকালি মাইক ভ্যান আমরা অ্যারেঞ্জ করি। প্রতিটা পাড়ায় ঘুরে ঘুরে সব জায়গায় আমাদের এই বক্তব্যটাকে আমরা রাখি, এবং সঙ্গে সঙ্গে লোককে বলি আপনারা সাবধান হন, এবং এই জাতীয় ফ্রডে যেন আপনারা পা দেবেন না। এবং পুলিশকে, এবং আমরা ওখানে গিয়ে রিকোয়েস্টও করে আসি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আপনারা একটু সামনে নিয়ে আসুন, নাহলে কিন্তু আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাচ্ছে। কারণ ওরা যে ফ্রডটা করছে বেসিক্যালি সেটা কিন্তু দীপশিখা এন্টারপ্রাইজের নাম নিয়ে করছে, তাদের সাবসিডি দেওয়ার নামে করছে। এটা আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে গেছে। অনেকে ধরুন এই ধরনের প্রশ্নও করছে, দীপশিখার থেকেই ফোনটা যাচ্ছে, অথচ আমরা দীপশিখা ভেবে এই ব্যাপারটা করছি। এখন দেখুন, কেউ দীপশিখার নাম নিয়ে যদি কোনো ফ্রড করে, দীপশিখা সেখানে কী করতে পারে? দীপশিখা এই হেল্পটুকু করতে পারে যে ঠিক আছে আপনারা যেটা আপনাদের যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আপনারা যেখানে প্রপার অথরিটি, যেটা আমরা এখনো জানতে পারিনি, আমাদের কাছে কোনো এখনো রিপোর্ট আসেনি প্রশাসন থেকে, আমাদের কিছু এখনো জানা। কিন্তু গ্রাহকরা বলছে যে ফোন থেকে ফোন আসছে সেই ফোনে এখন পুলিশ করছে কি করছে না সেটাও আমরা জানতে পারছি না, এবং আমরা আমাদের ছেলেদের দিয়েও ফোন করিয়ে দেখেছি যে হ্যাঁ তারা কখনো ধরছে কখনো ধরছে না এইরকম, এবং এত নম্বর দিয়ে এত নতুন নতুন নম্বরে ফোন করছে যে ধরুন দুদিন একটা ফোন চললো, তারপরের দিন আবার দুটো অন্য ফোন। এই চত্বরে অনেক ডিলার আছে, এইচপি বলুন, ইন্ডিয়ান বলুন, অনেকের আছে। পার্টিকুলার দীপশিখা এন্টারপ্রাইজের ডাটা, কাস্টমার ডাটা, একেবারে ডিটেলস, এটা কিভাবে ফ্ল্যাশ হয়ে বেরিয়ে গেল? এটা দেখুন, এই প্রশ্নটা আমাকে না করে আমার মনে হয় এটা এইচপিসিএলকে করা উচিত, কারণ এই ডাটা যা কিছু থাকে সমস্ত এইচপিসিএল এর ঘরে থাকে, ওখানে আমাদের কোনো ব্যাপার নেই। তো সেই জায়গা থেকে এই ডাটা বেরিয়ে যাওয়ার যে ব্যাপারটা, আমার মনে হয় এখন আপনারা দেখবেন এখন অনলাইনেই বুকিং হয়। অনলাইনে আপনি যদি কোনো আপনার নিজের কনজিউমার ছাড়াও অন্য কনজিউমারকে যদি দেখতে চান, আপনি নিজেও দেখতে পাবেন।
ফলে এই ডাটা কিভাবে বেরোলো এই ব্যাপারটা আমাদের পক্ষে বলা সম্ভব না। আপনারা আপনাদের হায়ার অথরিটি অর্থাৎ এইচপিসিএল কে কিছু জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এইচপিসিএল কি বলছে? এইচপিসিএল বলছে আপনারা প্রাইমে যান, আমরাও আমাদের জায়গা থেকে যেটা করার করছি, কিন্তু এইচপিসিএল বলছে আমাদের ডাইরেক্ট কিছু করার নেই। ঠিক থানা যে কথা বলছে একই কথা, আমাদের কিছু করার নেই। মানুষ তো প্রতারণার শিকার দিচ্ছি তো, আমরা রেগুলার ফোন করছি, রেগুলার তাদের জানাচ্ছি আমাদের কি হলো আমাদের জানান। তারা যদি না বলে না আমরা চেষ্টা করছি, আমরা করছি, এই কথা যদি বলে আমরা কি উত্তর দিতে পারি? আমরা কাস্টমারকে সেটাই বলছি যে দেখুন আমাদের এই বলেছে। আপনারা কি কি করছেন এই জন্য? কাস্টমারকে কিভাবে অ্যাওয়ার করছেন? আমরা অ্যাওয়ার করছি, লিফলেটিং করছি, মাইক ভ্যান করছি, SMS করছি, এবং ওই জনে জনে আমাদের প্রত্যেকটা ডেলিভারি ম্যানকে দিয়ে ঘরে ঘরে যখন ডেলিভারি করছে তাদেরকে দিয়ে জানাচ্ছি। আমার গ্রাহক সংখ্যা এই মুহূর্তে 32+, মানে 32,000। 32,000? হ্যাঁ, আরেকবার বলুন। 32,000+। আমি মানে অ্যাকুরেট সংখ্যাটা বলছি না, মোটামুটি। এবারে মনে করুন এই কদিনে যা গেছে, যদি আপনার 50%, 20%, 10%-ও যদি যায়, তাহলে তো প্রায় 3-3,500 লোকের। না না না, ও অত নয়। আমি আপনাকে বলে দিচ্ছি, খুব বেশি হলে আমাদের কাছে রিপোর্টে এসছে 8-10টা। 8-10 লোক, একজন লোক ফ্রড। আমরাও তো বলছি ফ্রড, আমরাও তো কাস্টমারের জন্য বলছি, সব জায়গায় চেষ্টা করছি যাতে করে ব্যাপারটা সমাধান হয়। ঠিক আছে, আপনার নামটা স্যার বলবেন? তপন আদক, আমি দীপশিকা এন্টারপ্রাইজের প্রোপাইটার। আমার গতকাল, আমি দীপশিকা এন্টারপ্রাইজের আমি একজন গ্রাহক। গতকাল আমাকে একটা ফোন, দুবার ফোন করা হয়। প্রথমবার আমি রিসিভ করতে পারিনি, দ্বিতীয়বার আমি রিসিভ করতে বলা হয় যে আপনি সাবসিডি পাচ্ছেন। আমি বললাম হ্যাঁ, আমার 19 টাকা সামথিং একটা সাবসিডি হয়, আমি মাসে মাসে পাই, বুক করলেই পাই। তো তারপরে বলছে যে আপনার করা নেই, বায়োমেট্রিক আপডেট করা নেই। আজ না, আমার বায়োমেট্রিক আপডেট আছে। তো এইরকম আরও কথা বলতে চাইছে যে না আপনার এইটা করা নেই, আমাদের এতে শো করছে, আমার নাম বলে কেটে নিতে পারে। তো এইগুলো একটা মানে একটা বড় ক্রাইসিসের দিকে যাচ্ছে, যে মানিটারি অনেক লস হতে পারে আমাদের। এগুলোতে সরকারেরও উচিত এবং কোম্পানিগুলোরও উচিত যে তাদের ডেটাবেসটা সিকিওর রাখা, যে কোনোভাবেই যেন মানে নামগুলো লিক না হয়, ফোন নাম্বারগুলো লিক না হয়। এই যে আপনি আজকে কালকে একটা ফোন ঢুকেছে, হ্যাঁ, যে কথাগুলো বলেছে সেটাকে যাচাই করার জন্য আমি আজকে ওই যাচাই করার জন্য, আমার যেহেতু আমি সামনে আমি একটি স্কুলের টিচার, সেই স্কুল থেকে আমি ভেবেছিলাম যে আজকে ফেরার পথে আজকে একবার দেখা করে যাব, যে এরকম আপনাদের এখান থেকে ফোন এসেছিলো কি, আমি ভেরিফাই করার জন্য। তো এখানে তারপরে তো বুঝতে পারছি যে বিভিন্ন গ্রাহকের সাথে এরকম ফলস ফোন আসছে, সেই জন্য আমি আজকে একটু শিওর হয়ে গেলাম। এবং দীপশিকা হ্যাঁ, এবং এসে দেখলাম যে দীপশিকা এন্টারপ্রাইজ এরকম একটি ছোট একটি লিফলেটও বার করেছে, যার ফলে তারা গ্রাহকদেরকে একটু সচেতনও করছে। তো এটা দীপশিকা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি একটা ভালো উদ্যোগ বলবো, যে তারা অন্তত তাদের দিক থেকে তারা মানে গ্রাহকদেরকে জানানোর চেষ্টা করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা এই তথ্যগুলো পাচ্ছে কি করে? এই তথ্যটাকে আটকানো দরকার, যে তথ্যটা যেন লিক না হয়। আমার নাম অংশুমান ভট্টাচার্য, আমি স্থানীয় একটি স্কুলের টিচার। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।